আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে আলোচনা করতেছেন। রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা হে আমাদের রব, রব্বানা হে আমাদের রব, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমরা যা কিছু প্রকাশ্য করি অথবা যা কিছু আমরা গোপন করি সব কিছুই তো আপনি জানেন। কে জানে? প্রকাশ্যে করলেও কে জানে, গোপনে করলে হয়তো জানে না। গোপনে করলেও সামনেও যেমন দেখে, পিছনেও দেখে, নিচেও দেখে, উপরেও দেখে, সাততম জমিনের নিচেও দেখে, সাততম আসমানের উপরেও যা কিছু আছে সব কিছু দেখেন কে? আর একটু জোরে বলেন কে? সেই জন্য আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছেন, রব্বানা হে আমাদের রব, ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন, আমরা যা কিছু প্রকাশ্যে করি বা গোপনে করি সব কিছুর খবর তো রাখেন আপনি আল্লাহ। وما يخفى على الله من شيء في الأرض ولا في السماء, আসমান এবং জমিনের ভিতরেও যা কিছু রয়েছে, আসমানের ভিতরেও যা কিছু রয়েছে, জমিনের ভিতরেও যা কিছু রয়েছে সব কিছুর খবর রাখেন কে? আর একটু জোরে বলেন, ওয়ামা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আপনি তো সেই রব, সেই আল্লাহ, আসমানের নিচেও যা কিছু রয়েছে, আসমানেও যা কিছু রয়েছে, জমিনেও যা কিছু রয়েছে, জমিনের ভিতরেও যা কিছু রয়েছে, পাহাড় পর্বত নদী নালা খাল বিল সমুদ্রের মাঝেও যা কিছু রয়েছে সব কিছুর খবর রাখেন কে? আর একটু জোরে বলেন। সেই জন্যই আল্লাহর খলিল বলতেছেন, রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। মুসলমান শুধু তাই নয়, আল্লাহর খলিল আর কত সুন্দর করে আমাদেরকে শিখাইয়া দিচ্ছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। আল্লাহর খলিল আমাদেরকে জানায়া দেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া কার জন্য আদায় করব? আর একটু জোরে বলেন, আলহামদুলিল্লাহ, প্রশংসা কার হবে? আর একটু জোরে বলেন, প্রধানমন্ত্রীর প্রশংসা, মেম্বারের প্রশংসা, চেয়ারম্যানের প্রশংসা, ওসিডিসির প্রশংসা, এমপির প্রশংসা, মন্ত্রীর প্রশংসা, কথা বলেন, প্রশংসা কার হবে? আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ওয়া ইসমাঈল
বলতেছেন আল্লাহ সব কিছুর প্রশংসার মালিক আপনি, আল্লাহু আকবার। ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক, আপনি তো সেই আল্লাহ যিনি আমি ইব্রাহিমকে বৃদ্ধ বয়সে বার্ধক্যের সময় আপনি আমাকে দুটি সন্তানের মালিক বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। বৃদ্ধ বয়সে সন্তানের মালিক হলেন কে? কথা বলে। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি আলাল কিবারি ইসমাঈলা ওয়া ইসহাক, বৃদ্ধ বয়সে বার্ধক্যে পৌঁছে গিয়েছি। মুসলমান 90 থেকে 120 বছর বয়সে সন্তানের মালিক হলেন আল্লাহর খলিল হযরত ইব্রাহিম। কয়টি সন্তানের মালিক? দুটি। প্রথম সন্তানের নাম হলো ইসমাঈল, দ্বিতীয় সন্তানের নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। মুসলমানি বান্দা কথাগুলো দিল দিয়ে শোনো রে ভাই। সন্তানের মালিক এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি, রব্বি জাআলনি হি আমার রব, আপনি আমাকে নামাজি বানায়া দেন, ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের মধ্য থেকেও আপনি নামাজি বানায়া দেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে নামাজি বানায়া দেন, মুসল্লি বানায়া দেন। কি বানায়া দেন? মুসল্লি বানায়া দেন। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের মধ্য থেকেও আপনি তাদেরকেও মুসল্লি বানায়া দেন, নামাজি বানায়া দেন। সুবহান। ওমিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব আপনি আমাদের দোয়াগুলোকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। আপনি আমাদের দোয়াগুলো কবুল করে নেন। এই হলো আজকের তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা অর্থ। এবার আসুন কিছু হিস্টোরি নিয়ে, ইতিহাস নিয়ে আপনাদের খেদমতে কিছু আলোচনা করি। আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ প্রকাশ্যে এবং গোপনে যা কিছু করি সব কিছুর খবর রাখেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ বয়সে সন্তানের মালিক হলেন। ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী কয়জন ছিল? সবাই বলেন না কেন? 2 জন। বড় স্ত্রীর নাম ছিল হযরত সারা আলাইহিস সালাম। কি নাম? সারা আলাইহিস সালাম। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হযরত হাজরা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভে থেকে সন্তান আসলেন হযরত ইসহাক আলাইহিস সালাম। হাজরা আলাইহিস সালামের গর্ভে থেকে সন্তান আসলেন হযরত ইসমাঈল আলাইহিস সালাম। এই 2 জন নারীর কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ডাইরেক্ট আলোচনা করেন নাই, ইনডাইরেক্ট আলোচনা করেছেন। প্রত্যক্ষভাবে আলোচনা করেন নাই, পরোক্ষভাবে আলোচনা করেছেন। তবে এই 2 জন মহিষী নারীর কথা হাদিসের মধ্যে, অসংখ্য হাদিসের মধ্যে আল্লাহর নবী আলোচনা করেছেন। এই 2 জন নারীর মধ্যে আজকে আপনাদের খেদমতে তুলে ধরব হযরত সারা আলাইহিস সালামের কিছু জীবন হিস্টোরি নিয়ে কিছু আলোচনা করব।
যেহেতু হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম স্ত্রী। কার প্রথম স্ত্রী? আপনারা কি ঘুমায় আছেন? একটু কথা বললেন। কার স্ত্রী? প্রথম স্ত্রী। কিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আলাইহিস সালামকে পেলেন, স্ত্রী হিসেবেও পেয়ে গেলেন, আবার এমন একটা সন্তানের মা যেই সন্তানের বংশ থেকে একমাত্র আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আর কোন নবী রাসূলদেরকে দুনিয়াতে পাঠান নাই। শুধুমাত্র অনলি ওয়ান একজন নবী, ওয়ান পারসন, একজন নবী, তিনি হলেন আমার আপনার নবী। সুবহানাল্লাহ। তে আসুন, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আপন চাচাতো বোন। কার চাচাতো বোন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালামের আপন চাচাতো বোন। দূর সম্পর্কে চাচাতো বোন নয়, আপন। নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার পর থেকেই হযরত সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে ছিলেন। বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ওই সময়ের মধ্যে জগৎ বিখ্যাত সুন্দরী নারীদের মধ্যে হযরত সারা আলাইহিস সালাম অন্যতম একজন সুন্দর নারী ছিলেন। সুবহানাল্লাহ বললেন না? রূপে গুণে সর্বদিক দিয়ে সুন্দর। কথা বলেন না কেন? রূপে গুণে সর্বদিক দিয়ে সুন্দর নারী। এখন তো আমাদের সমাজে সুন্দর নারী যে যত ল্যাংটা হতে পারে, উলঙ্গ হতে পারে, সেই হলো সুন্দর। নাউজুবিল্লাহ বললেন না? পৃথিবীতে এখন সুন্দরীদের প্রতিযোগিতা হয়। যে নারী যত উলঙ্গ হতে পারে, ওই নারী তত সুন্দরী। যে নারী যত বেহায়াপনা লালিল্যপানা করতে পারে, ওই নারী তত সুন্দরী। যে নারী যত উশৃঙ্খল হতে পারে, যে নারী যত চরিত্রহীন হতে পারে, ওই নারী তত সুন্দরী। নাউজুবিল্লাহ বললেন না? আমাদের সমাজে তো এখন সুন্দরের প্রতিযোগিতা এরকমই হয়। আপনি দেখেন, আটা ময়দা আরো যা কিছু আছে সবকিছু মেখে সুন্দরের প্রতিযোগিতা হয়। কি সত্য বললাম নাকি মিথ্যা? এখন তো এরকম, যে যত কাপড় শর্ট পরতে পারে সে হলো তত মডেল। কথা বলেন না কেন? আধুনিক। আচ্ছা, আসুন, এই যে নারীরা যারা নিজের শরীরকে প্রদর্শনী করে যে ইনকাম করে, সবগুলো হালাল না হারাম? কথা বলেন, হালাল না হারাম? আমাদের দেশ বলেন, যেখানেই বলেন, যত মডেলিং বলেন, নায়ক নায়িকা বলেন, সবগুলো হলো লুচ্চা আর লুচ্ছি। কথা বলেন ঠিক কিনা? সবগুলো লুচ্চা। যত নায়ক বলেন, নায়িকা বলেন, আর নাটকের বলেন, আর এরকম ভাবে আপনি টিকটকার বলেন, সবগুলো লুচ্চা আর লুচ্ছি। কথা বলেন ঠিক কিনা? কারণ শরীর দেখায়া ইনকাম করে। এই সবগুলো পতিতার কাতারে। কথা বলেন ঠিক কিনা? দায়ুচার কাতারে। এরা সবগুলো হলো জাহান্নামী। কি? আর একটু জোরে বলেন, কি? জাহান্নামী।